হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য পাঁপড় দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আজকের এই পাঁপড়ের রেসিপিতে আমি কোনো রকম আলু বা টমেটো কিছু ইউজ করব না, শুধু পাঁপড় দিয়ে তৈরি করব আর তার সাথে গ্রেভির জন্য দইটা ইউজ করব। তো কিভাবে তৈরি করা হয় এই পাঁপড়ের তরকারি রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আজকের এই পাঁপড়ের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে দই। এখানে আমি 1 কাপ পরিমাণ দই নিয়ে নিয়েছি। দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে গ্রেভিটা একদম স্মুথ হয়। আর এই দইটা কিন্তু টক দই। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু ঝাল হয় না, আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়োটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন গুঁড়ো মশলাটাকে দইয়ের সাথে ভালো করে মিক্স করে ফেটিয়ে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, দই আর মশলা একসাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি পাঁপড় নিয়ে নিয়েছি, ছোট ছোট সাইজের যে পাঁপড়গুলো আছে সেই পাঁপড়গুলো নিয়ে নিয়েছি। এটা কিন্তু মশলা পাঁপড়, আপনারা চাইলে নর্মাল পাঁপড়টাও ইউজ করতে পারেন। এখন পাঁপড়গুলোকে শুকনো তাওয়াতে ভালো করে ছেঁকে নিতে হবে। এইভাবে একটা কাপড় দিয়ে প্রেস করে করে পাঁপড়গুলো ছেঁকে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ছেঁকা হয়ে যাবে। একটা পাঁপড় ছেঁকে নিয়েছি, বাকি পাঁপড়গুলো সেম প্রসেসে ছেঁকে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো পাঁপড় আমি ছেঁকে নিয়েছি। এইভাবে তাওয়াতে ছেঁকে নিলে সুন্দরভাবে ছেঁকা হয়, পুড়ে না। যদি ডাইরেক্ট আগুনে ছেঁকা হয় তাহলে কিন্তু একটু পুড়ে পুড়ে যায়, দেখতে ভালো লাগে না এবং খেতেও ভালো লাগবে না তরকারিটা। এইভাবেই ছেঁকে নেবেন পাঁপড়গুলোকে। এখন পাঁপড়গুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। তো দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো চলুন এখন যাই নেক্সট প্রসেসে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। জিরেটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। এইভাবে আদা কাঁচা লঙ্কা থেতো করে দিলে কারিটা কিন্তু খেতে ভালো লাগে। আদা কাঁচা লঙ্কাটাকেও 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মশলার সাথে ফেটিয়ে রাখা দই। দইটাকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে কুক করে নেব দইটাকে। দইটাকে দিয়ে কিন্তু এইভাবে অনাবরত নাড়তে থাকবে, নইলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। দই আর মশলাটাকে একসাথে ভালো করে 2 থেকে 3 মিনিট সময় কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, দই আর মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণ কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে দইয়ের সাথে। এখন এর মধ্যে দিয়ে দিব জল। যে বাটিতে দই আর মশলাটা গুলে নিয়েছিলাম সেখানেই জল দিয়ে বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা বয়েল আনিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, একটা বয়েল এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব টুকরো করে রাখা পাঁপড়গুলো। পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। পাঁপড়গুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 6 মিনিট সময় রান্না করে নেব, বা যতক্ষণ না গ্রেভিটা একটু ঠিক হয়ে যাচ্ছে, পাঁপড়গুলো নরম হয়ে যাচ্ছে। সো দেখুন বন্ধুরা, পাঁপড় নরম হয়ে গেছে এবং গ্রেভিটাও ঠিক হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। নুনটা আগেও দেওয়া হয়েছে, নুনটা একটু বুঝেই ইউজ করবেন। আর পাঁপড়ও কিন্তু বেশ নুন থাকে, একটু টেস্ট করে নুনটা দেবেন। দেখুন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি আর শুকাবো না, গ্রেভিটা এরকমই রাখবো। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়েছি। এখন
আলাদা একটা পাত্রে সার্ভ করে নেব। বন্ধুরা, পাঁপড়ের তরকারি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ঘরে কখনো সবজি না থাকলে বা সবজি খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই পছন্দ হবে রেসিপিটি। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো ট্রাই করার পর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।